নমস্কার। বর্তমান পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে আমরা ইন্টারনেট খুললেই, মোবাইল ঘাঁটলেই, খবর কাগজ খুললেই, চায়ের দোকানের আড্ডায় বা কোনো বন্ধু-বান্ধবদের সাথে ফাইন্যান্সিয়াল রিলেটেড কোনো আলোচনা করলেই কিন্তু সবার মুখে একটাই কথা যে যত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে সব জায়গায় ইন্টারেস্ট রেট কমের দিকে। পাশাপাশি সব জিনিসপত্রের দাম ঊর্ধ্বগামী। ওপরের দিকে দিনের পর দিন বাড়তে থাকছে। ইন্টারেস্ট রেট কমের দিকে আর হচ্ছে জিনিসপত্রের দাম বেশির দিকে। এইটাই চলে আসছে দিনের পর দিন। যেকোনো জিনিস আপনি দেখুন জিনিসের দাম বাড়ছে। আর ফাইন্যান্সিয়াল সেক্টর ব্যাংক-ট্যাংক যা কিছু আছে তাদের ইন্টারেস্ট রেট আস্তে, আস্তে কমতে থাকছে। সর্বৈব একই দশা। আর বহির্বিশ্বের উন্নত দেশগুলোর তো ইন্টারেস্ট রেট আরোই কম। আমরা তো এটাই ভেবে চলেছি হয়তোবা ভারতও যে আন্ডার ডেভেলপিং কান্ট্রির দিকে এগোচ্ছে তত ইন্টারেস্ট রেট আরো কমতেই থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা খুবই সুখবর দিতে চলেছি যে ব্যাংকের ইন্টারেস্ট রেট কমছে, আদার্স ফাইন্যান্সিয়াল সংস্থার ইন্টারেস্ট রেট কমছে, জিনিসপত্রের দাম বাড়ছে। তা সত্ত্বেও এলআইসির একটা খুব লুক্রেটিভ পেনশন প্ল্যান যে প্ল্যানের ইন্টারেস্ট রেট বেড়েছে, রিভাইজড হয়েছে 25শে আগস্ট 2022 তারপর ইন্টারেস্ট রেট বেড়েছে। সে বিষয়টি আজকে এইসব ভিডিওতে ডিটেইলস বলবো। অবশ্যই তার আগে বলে রাখি LIC বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। এইরকম নিত্যদিনের অবশ্যই ফাইন্যান্সিয়াল রিলেটেড LIC রিলেটেড ইনফরমেশন পেতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটন আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই ওপরে অল বেল নোটিফিকেশন ৩টে অ্যাকচুয়াল বেলের সাইন দেখাবে। ওপরের যে সাইনটা সেই সাইনটা প্রেস করে দেবেন তাহলে আমরা নিত্য নতুন LIC বেঙ্গল চ্যানেলে যত ভিডিও আপলোড করব আপনার মোবাইলে বন্ধু সেই ভিডিওটা নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং আপনি সেটা দেখে নিতে পারবেন। কেমন? তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের টপিক LIC'র যে ইন্টারেস্ট রেট বেড়েছে যে প্ল্যানটার সেই প্ল্যানটা নিয়ে আলোচনা করব। অবশ্যই এটা দরকারি খবর, একটা সুখকর খবর। অবশ্যই শেষ অবধি দেখবেন। যদি মনে করেন যে আপনার এই প্ল্যানটা দরকার তো আপনার যিনি LIC বন্ধু তার সাথে যোগাযোগ করবেন বা আপনার নিয়ারেস্ট যে LIC অফিস আছে তার সাথে যোগাযোগ করবেন। আর আমার নাম্বার তো স্ক্রলিং এর মধ্যে দিয়ে যাচ্ছেই। আমাকে অবশ্যই WhatsApp করতে পারেন। এটাই আমার WhatsApp নাম্বার। আমি সেই WhatsApp এ রিপ্লাই করব। তাছাড়া আপনি কমেন্টস করতে পারেন ভিডিওর নিচে। তো সেখানেও আমি রিপ্লাই করে দেব। কেমন? তো আর কথা বাড়াবো না। এখন আমি সিধে চলে যাচ্ছি LIC সেই লুক্রেটিভ প্ল্যান যে প্ল্যানটা রিভাইজড হয়েছে, রিভাইজড হয়ে ইন্টারেস্ট রেট বেড়েছে। পেনশন সারা জীবনের। অবশ্যই সেই বিষয়তে। তো চলুন এখন সেই প্ল্যানটার বিষয়তে আমরা এখন রওনা হচ্ছি। তো প্ল্যানটা আর কিছুই নয় LIC'র খুব প্রচলিত, বহুল প্রচলিত একটা প্ল্যান যে প্ল্যানটার নাম জীবন শান্তি প্ল্যান। এই প্ল্যানটা রিভাইজড হয়ে ইন্টারেস্ট রেট বেড়েছে। কেমন? তো সেই জায়গাতে আমি এখন যেতে চলেছি। অবশ্যই সে বিষয়তে ডিটেইলস জানতে গেলে ভিডিওটা শেষ অবধি দেখতে পাবে। আমিও আপনাকে রিকোয়েস্ট করব যে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন। অবশ্যই আপনার দরকারি একটা ভিডিও হতে চলেছে। চলুন শুরু করি। একটু সময় লেগে যাচ্ছে। প্রসেসটা একটু কমপ্লিট করে নিই। প্রসেসটা কমপ্লিট করে নিয়ে আমি এই বিষয়তে ডিটেইলস আপনাকে বলে দিচ্ছি। তো আজকে আমরা যে প্ল্যানটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে LIC'র একটা খুব দরকারি প্ল্যান, যে প্ল্যানটা কিনা আপনার ভবিষ্যৎ জীবনে খুব দরকারি। যে প্ল্যানটা রিভাইজড হয়েছে 25শে আগস্ট, রিভাইজড হয়ে ইন্টারেস্ট রেট বেড়েছে। ভাবতে পারছেন? আজকের দিনে দাঁড়িয়েও ইন্টারেস্ট রেট বেড়েছে এইরকম প্ল্যান নিয়ে আমি আলোচনা করতে এসেছি। আমার তো খুব ভালো লাগছে। LIC'র এই প্ল্যানটা ইন্টারেস্ট রেট বেড়েছে এবং ডিটেইলস আমি আপনাদের আলোচনা করে বলব যে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট বেড়েছে। অবশ্যই তো ডিটেইলস দেখতেই পাচ্ছেন এখানটাতে। তাতেই তো ডিটেইলসটা দেখতেই পাচ্ছেন, তাই নয় কি? তো আমি এই বিষয়তে ডিটেইলসে এক্ষুনি জানাচ্ছি। কেমন? তো এখন যেটা বলতে চলেছি সেটা হচ্ছে রিভাইজ রেট অফ জীবন শান্তি effective from 25th of August 2022। ৬০ বছর বয়সের যদি কোনো ব্যক্তি এই প্ল্যানটা করতে চায় অবশ্যই তার নিচে ৩০ বছর বয়স হলেও করতে পারবেন, ৩১ বছর বয়স হলেও করতে পারবেন। মানে আমি বলতে চাইছি ৩০ বছর বয়স থেকে এই প্ল্যানটা করা যেতে পারে। আর তদূর্ধ্ব যত খুশি বয়সে প্ল্যানটা করতে পারেন। আমি যেটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে ৬০ বছর বয়সে কোনো ব্যক্তি যদি এই LIC'র এই প্ল্যান যদি করতে চায়, ১০ লক্ষ টাকার উপর যদি করতে চায় তাহলে সে কত টাকা পেনশন পাবে, কি পেনশন পাবে, কত ডিফারেন্ট হয়েছে, কত বেড়েছে ডিটেইলস বলছি। ডেফার্ড পিরিয়ড কেমন? নেক্সট ইয়ার থেকেই যদি সে পেনশন নিতে চায় তাহলে নতুন রেট হচ্ছে ৬৩,২০০ টাকা। ১০ লাখ টাকা একবারে দিল,
10 লাখ টাকা একবারে দেওয়ার পরে পরের বছর থেকেই এভরি ইয়ার 63,200 টাকা করে পেনশন পেতে থাকবে। আগে কত ছিল? আগে ছিল 60,400 টাকা। 60,400 টাকা থেকে বেড়ে হয়েছে 63,200 টাকা। ভাবুন। একবার ভাবুন, অন্য সব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যখন মানে ইন্টারেস্ট রেট কমছে, তখন এই জীবন শান্তি নামক এলআইসি প্ল্যানটার ইন্টারেস্ট রেট কিন্তু বাড়তে থাকছে, বেড়েছে। আপনি আজকের দিনে যদি জীবন শান্তি প্ল্যানটা যদি করেন, 10 লক্ষ টাকা দিয়ে করেন, আপনার যদি 60 বছর বয়স হয়ে থাকে, তাহলে আপনি 63,200 টাকা করে লাইফ লং এভরি ইয়ার পেতে থাকবেন। কত পার্সেন্ট বেড়েছে? ডিফারেন্স হয়েছে 0.28%। কম নয় কিন্তু। অবশ্যই আপনি বুঝতেই পারছেন, 10 লক্ষ টাকার উপরে 3,000 টাকা কিন্তু বেড়ে গেছে। 3,000 টাকা বেড়ে গেছে। 2,800 টাকা, 3,000 টাকা না, অ্যাকচুয়ালি 2,800 টাকা বেড়েছে। এবার বলি ডেফার্ড পিরিয়ড, মানে 2 বছর বাদ থেকে কেউ যদি পেনশন নিতে চান, তাহলে আগে ছিল 65,400 টাকা, এখন হয়েছে 68,600 টাকা। মানে 3,000, এখানে 200 টাকা, 3,200 টাকা বেড়েছে। কম কোথায়? আগে যা ছিল তার থেকে ইন্টারেস্ট রেট বেড়েছে, আদার্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে ইন্টারেস্ট রেট কমছে, আদার্স জিনিসপত্রের দাম কিন্তু বাড়তে থাকছে। অবশ্যই আমি বলবো, এই প্ল্যানটা যদি চিন্তা ভাবনা করে থাকেন যে এরকম কোনো একটা ফিক্সড কোনো টাকা রাখবেন, রেখে সারা জীবন পেনশন নেবেন, সারা জীবন ইন্টারেস্ট রেট সেম থাকবে, অবশ্যই কিন্তু এটা একটা লুক্রেটিভ প্ল্যান। অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে সারা জীবন পেনশন রেট সেম থাকে বা সুদের হার সমান থাকে, সেটা কিন্তু হয় না। ইন্টারেস্ট রেট কমলে আপনাকেও কিন্তু সুদের হার কিন্তু কমই নিতে হবে। এইখানে কিন্তু খুবই এফেক্টিভ একটা প্ল্যান, যে প্ল্যানটা কিন্তু আমি বারবার জোর দিচ্ছি। অবশ্যই যদি মনে করে থাকেন, অবশ্যই করতে পারেন। আপনার 30 বছর বয়স হলে কিন্তু আপনি এই প্ল্যানটা নিতে পারেন। আচ্ছা, এখানে ইন্টারেস্ট রেট কত বেড়েছে? এখানে ইন্টারেস্ট রেট বেড়েছে হচ্ছে 0.32%। কেউ 3 বছর বাদ থেকে পেনশন নিতে চাইলো, আজকে টাকা দিল, 3 বছর বাদ থেকে পেনশন নিল, সে কত পেনশন পাবে এখন? এখন পাবে হচ্ছে 74,300 টাকা। আর আগে কত পেত? 70,800 টাকা। কত পার্সেন্ট বেড়েছে? বেড়েছে হচ্ছে 3.35%, 0.35% বেড়েছে। অবশ্যই এগুলো কিন্তু দেখুন বাড়তে থাকছে, পার্সেন্টেজটাও কিন্তু বাড়তে থাকছে। আপনি যতদিন বেশি রাখবেন, যতদিন বেশি রাখবেন, তত কিন্তু ইন্টারেস্ট রেটটা বাড়তে থাকবে। ভাবতে পারছেন? আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আপনি 0.35% বেশি পাচ্ছেন। 10 লাখ টাকার উপর 3 বছর বাদ থেকে যদি নিতে চান, তাহলে 74,300 টাকা করে লাইফ লং পেনশন পাচ্ছেন। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। অবশ্যই এলআইসি কে কিন্তু হ্যাটস অফ, থ্যাঙ্কস, যে আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু অন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যখন ইন্টারেস্ট রেট কমাচ্ছে, এলআইসি কিন্তু ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে। আর আবার দেখাচ্ছি, 4 বছর, আপনি যদি 4 বছর ডেফার্ড পিরিয়ড যদি রাখেন, 4 বছর ডেফার্ড পিরিয়ড যদি রাখেন, তাহলে আপনি পেনশন, নতুন পেনশন হিসেবে নতুন পেনশন রেট হয়েছে 80,500 টাকা। আর ওল্ড পেনশন রেট ছিল হচ্ছে 76,500 টাকা। 3,500 টাকা বেড়েছে, মানে 0.4% বেড়েছে। আপনি যত দিন বেশি রাখবেন, এলআইসির ঘরে টাকাটা ফেলে রাখবেন, তত কিন্তু ইন্টারেস্ট রেটটা কিন্তু বাড়তে থাকছে। এটা কিন্তু অবশ্যই কিন্তু একটা গুড সাইন। আমি বলবো এলআইসির এই প্ল্যানটা কিন্তু সত্যি ভবিষ্যৎ জীবনের জন্য খুবই লুক্রেটিভ প্ল্যান। অবশ্যই চিন্তা ভাবনা করে থাকেন, অবশ্যই আপনার নিয়ারেস্ট এলআইসি অফিসে আপনার এলআইসি বন্ধুর সাথে যোগাযোগ করুন, আর আমাকে তো হোয়াটসঅ্যাপ করতেই পারেন, অবশ্যই আমি রিপ্লাই করবো। আচ্ছা, 5 বছর বাদ থেকে যদি পেনশন নিতে চান, তাহলে পাবেন হচ্ছে 85,000 টাকা। 5 বছর বাদ থেকে পেনশন নিতে গেলে 85,000 টাকা, আগে ছিল হচ্ছে 80,600 টাকা। কত টাকা বেড়েছে? 4,400 টাকা বেড়েছে। কত পার্সেন্ট বেড়েছে? 0.44% বেড়েছে। 0.44% বেড়েছে, মানে 100 টাকায় 44 পয়সা বেড়েছে। নট এ ম্যাটার অফ জোক। কেউ যদি 6 বছর বাদ থেকে যদি পেনশন নিতে চায়, 6 বছর বাদ থেকে পেনশন নিতে চাইলে 91,700 টাকা পাবে। আর হচ্ছে আগে ছিল হচ্ছে 86,800 টাকা, বেড়েছে হচ্ছে 0.49%, বেড়েছে হচ্ছে 0.49%। অবশ্যই আমি নেক্সট ভিডিওতে না পার্সেন্টেজ ওয়াইজ দেখাবো, পার্সেন্টেজ ওয়াইজ দেখাবো কত পার্সেন্ট করে পাওয়া যেতে পারে। 7 বছর বাদ থেকে যদি কেউ যদি পেনশন নিতে চায়, 7 বছর বাদ থেকে কেউ যদি পেনশন নিতে চায়, তাহলে হচ্ছে 98,700 টাকা, 98,700 টাকা করে সে পেনশন পাবে। আর আগে পেত হচ্ছে 93,200 টাকা। তাহলে কত টাকা বেড়েছে? 5,400 টাকা। 5,400 টাকা কিন্তু সে বেশি পাচ্ছে। নট এ ম্যাটার অফ জোক, বছরে 5,400 টাকা করে বেশি পাচ্ছে। কত পার্সেন্ট? 0.54%। অসাধারণ, অসাধারণ। আপনিও বলছেন হয়তো অসাধারণ। আজকের দিনে দাঁড়িয়ে ইন্টারেস্ট রেট বেশি। আচ্ছা, 8 বছর বাদ থেকে যদি কেউ পেনশন নিতে চায়, তাহলে পাবে হচ্ছে 1,05,700 টাকা। 8 বছর বাদ থেকে যদি কেউ পেনশন নিতে চায়, তাহলে পাবে 1,05,700 টাকা। আগে পেত কত? 99,800 টাকা। কত পার্সেন্ট বেড়েছে? 5.59% বেড়েছে। 0.59% বেড়েছে, মানে 100 টাকায় 59 পয়সা বেড়েছে। ওয়ান্ডারফুল।
এই জন্যই বলি এলআইসি, এই জন্যই কিন্তু মানুষের ভরসা বিশ্বাসের জায়গা কিন্তু এলআইসি ছিল, আছে, থাকবে। আচ্ছা, ৯ বছর বাদ থেকে যদি কেউ পেনশন নিতে চায় তাহলে তার পেনশনের অ্যামাউন্ট হবে ১,১২,৭০০ টাকা, আগে ছিল ১,০৬,৩০০ টাকা। অসাধারণ। কত পার্সেন্ট বেড়েছে? ৬,৪০০ টাকা বেড়েছে। 0.64% বেড়েছে। ৬,৪০০ টাকা বেড়েছে। একদম নরমাল হিসাব। একটু ক্যালকুলেশন করুন, ডিটেইলস বেরিয়ে যাবে, পেয়ে যাবেন। আচ্ছা, কেউ ধরুন ১০ বছর বাদ থেকে পেনশন নিতে চায়, এখন টাকা দিলাম, আমি ধরুন এটা করছি, আমার ধরুন বয়স ৬০ বছর, এখন আমি টাকা দিলাম, কত টাকা দিলাম? ১০ লক্ষ টাকা দিলাম প্লাস জিএসটি, জিএসটি তো সরকারি প্রসেস, এটা তো দিতেই হবে। দেওয়ার পরে ১০ বছর বাদ থেকে আমি পেনশন নিতে চাইলাম, তাহলে পেনশন কত পাবো? না, আমি পেনশন পাবো ১,১৭,২০০ টাকা। আগে কত পেতাম? ১,১০,৪০০ টাকা। কত পার্সেন্ট বেড়েছে? 0.68% বেড়েছে। মানে ৬,৮০০ টাকা বেশি হয়েছে। সিম্পল হিসাব। এই অ্যামাউন্টটা থেকে আপনি এই অ্যামাউন্টটা মাইনাস করুন, তাহলেই বেড়ে যাবে ৬,৮০০ টাকা। এখানে ১৭,০০০, এখানে হচ্ছে ১০,০০০, এখানে ২,০০০, এখানে ৪,০০০, ৬,৮০০ টাকা কিন্তু আপনার বেশি হয়েছে। কেউ ধরুন ১১ বছর বাদ থেকে পেনশন নিতে চান, কেউ ধরুন ১১ বছর বাদ থেকে পেনশন নিতে চান, তাহলে তার পেনশন অ্যামাউন্ট হবে কত? তাহলে তার পেনশন অ্যামাউন্ট হবে হচ্ছে ১,২২,৮০০ টাকা। ১,২২,৮০০ টাকা। আগে পেত ১,১৫,৫০০ টাকা। 0.73% বেড়েছে। 0.73%, ১০০ টাকায় ৭৩ পয়সা বেড়েছে। অবশ্যই নেক্সট পয়েন্টে যাব। ১২ বছর এলআইসির এই প্ল্যানটা না আগে ছিল হচ্ছে ২০ বছর অব্দি ডেফার্ড পিরিয়ড করা যেত। মানে আমার বয়স এখন ৪০ বছর, আমি ৬০ বছর বয়স থেকে পেনশন নিতে চাই। তো আমার পেনশন রেটটা অবশ্যই বেশি হবে, যেহেতু আমি পয়সাটা ২০ বছর ধরে এলআইসির ঘরেতে ফেলে রাখছি। তাই না? নরমাল হিসাব। আমি ১ বছর বাদ থেকে যদি নিতে চাইতাম ৪১ বছর বয়স থেকে, তাহলে কিন্তু আমি পেনশন রেটটা যা পেতাম, আমি ২ বছর বাদ থেকে নিতে চাইলে আমার একটু বাড়বে। ৩ বছর বাদ থেকে নিতে চাইলে আরেকটু বাড়বে। এই যে এখানে তো ডিটেইলস বুঝতেই পারছেন। তাই না? ৩ বছর নিতে চাইলে বাড়লো, ৪ বছর বাদ থেকে নিতে চাইলে আরো বাড়লো। তো সেই রকম আরকি। আমার এখন ৪০ বছর বয়স, আমি ধরুন ৫ বছর বাদ থেকে নিতে চাইলাম। তো আমার যা পেনশন পাবো, আমি ধরুন ১০ বছর বাদ থেকে নিতে চাইতাম, মানে আমার ৫০ বছর বয়স থেকে, তাহলে আমার পেনশন অ্যামাউন্টটা কিন্তু এইরকম হতো। কেমন? এর থেকে একটু কম হতো, কারণ আমার এখন ৪০ বছর বয়স বলেছি, আর এটা ৬০ বছর হিসাবে দেখানো হচ্ছে। তো সেই রকম আরকি। আগে ২০ বছর অব্দি ডেফার্ড পিরিয়ড করা যেত। ২০ বছর অব্দি এলআইসি ঘরে টাকাটা ফেলে রেখে ২০ বছর বাদ থেকে পেনশন নেওয়া যেত। এখন সেই সময় পিরিয়ডটা ১২ বছর হয়েছে। মেক্সিমাম ১২ বছর অব্দি এলআইসি ঘরে টাকাটা ফেলে রাখা যায়, মানে ডেফার্ড পিরিয়ড হিসেবে রাখা যায়। তারপর থেকে কিন্তু পেনশনটা নেওয়া যায়। তো ১২ বছর, কারণ ৬০ বছর বয়স, ১২ বছর বয়সে ফেলে রাখলো, মানে ৭১ বছর বয়স অব্দি, ৭২ বছর বয়স থেকে পেনশন পেতে থাকলো। কত পেনশন পেতে থাকলো? ১,২৭,২০০ টাকা। আগে কত পেত? ১,১৯,৫০০ টাকা। কত পার্সেন্ট বেশি? 0.77% বেশি। মানে ৭,৭০০ টাকা বেশি। কেমন? এই নরমাল ক্যালকুলেশন। এই যে ১,০৭,২০০ টাকা থেকে আপনি ১,১৯,৫০০ টাকা মাইনাস করলেই ৭,৭০০ টাকা বেরিয়ে যাচ্ছে। ৭,৭০০ টাকা বেশি। বছরে ৭,৭০০ টাকা বেশি। নট এ ম্যাটার অফ জোক। অবশ্যই বলব, যদি মনে করে থাকেন যে এককালীন একটা টাকা কোন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে রেখে আপনি লাইফ লং পেনশন উপভোগ করতে চান, অবশ্যই এটা পারবেন। আর পাশাপাশি বলে রাখবো, এই এলআইসি বেঙ্গল চ্যানেলে এই ৩-৪ দিন আগে কিছু ভিডিও ছেড়েছি, যে ভিডিওগুলো সবই এই পেনশন প্ল্যান রিলেটেড। অবশ্যই সেখানে এই জীবন শান্তি প্ল্যানটার ডিটেইলস বলেছি, যে জীবন শান্তি প্ল্যানটা মিনিমাম কত টাকা করা যায়, আর ম্যাক্সিমাম তো আনলিমিটেড করা যায়। মিনিমাম কত বছর বয়সে করা যায়, আর ম্যাক্সিমাম তো একদম ১০০ বছর বয়স অব্দি করা যায়। মিনিমাম সুদ কত, আর ম্যাক্সিমাম সুদ কত, কত বছর ডেফার্ড পিরিয়ড রাখা যায়, তো এটা তো বলেই দিলাম, যদিও ১২ বছর ডেফার্ড পিরিয়ড রাখা যায়। আর সুদ কত পার্সেন্ট করে বাড়তে থাকে, ডিটেইলস বলা রয়েছে। অবশ্যই সেই ভিডিওগুলো যদি দেখেন প্লে লিস্টে গিয়ে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিও সেকশনে গিয়েও দেখতে পারেন। তাহলে কিন্তু অবশ্যই এই জীবন শান্তি প্ল্যানটার সম্বন্ধীয় ডিটেইলস জিজ্ঞাসা আপনার করা হয়ে যাবে। তারপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন, স্ক্রলিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। অবশ্যই আমি সেটা রিপ্লাই করে দেব। কেমন? তো এই এলআইসি প্ল্যানটা কিন্তু আমি আপনাকে এইটুকুনি বলতে পারি, এই এলআইসি প্ল্যানটা কিন্তু খুবই লুক্রেটিভ প্ল্যান, খুবই লুক্রেটিভ প্ল্যান। যে প্ল্যানটা কিন্তু একটা মানে রাখে যে আপনার ভবিষ্যৎ জীবনে আপনি সারা জীবন সেম রেট অফ ইন্টারেস্টে আপনি কিন্তু একটা পেনশন হিসেবে অ্যামাউন্ট পেতে পারবেন, এবং সেটা উপভোগ করতে পারবেন। অন্য সব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এ কিন্তু সেই যে ইন্টারেস্ট রেটটা বা পেনশন রেটটা কিন্তু দিনের পর দিন
কমের দিকে। এমনও অনেক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের লোকের সাথে আমার কথা হয়, যারা বলতো কিনা যে আমি 13% ইন্টারেস্ট রেট ছেড়ে দিয়ে আমি 12% ইন্টারেস্ট রেটের এলআইসি প্ল্যান করেছি। আজও কিন্তু 12% ইন্টারেস্ট রেটেই কিন্তু লাইফ লং পেয়ে যাচ্ছি। ভবিষ্যতেও পাবো, বর্তমানেও পাচ্ছি। কেমন? তো যারা 13% ইন্টারেস্ট রেট মানে 1994-95 সালে সেই সময় করেছিল, মানে কোন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এ আদার দ্যান এলআইসি 13% করে তারা সেই সময় উপভোগ করেছিল, ইন্টারেস্ট পেয়েছিল। আজকে কিন্তু তারা এই 5%, 5.5% এ এসেই আটকে গেছে। তো ভবিষ্যৎ চিন্তা করে অবশ্যই আপনাকে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে হবে। ভবিষ্যৎ চিন্তা করে যদি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করেন তাহলে কিন্তু, আর যদি এলআইসি থেকে যদি এইরকম জাতীয় প্ল্যান যদি করে থাকেন, আপনি গেইনার হবেনই হবেন। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর এই চ্যানেলের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই সাবস্ক্রাইব লেখা যে অপশন রয়েছে লাল রঙের বটনটাতে ক্লিক করুন। পাশে থাকা বেল বটন আইকনে ক্লিক করুন। দেখবেন ৩ খানা ঘন্টার সাইন চলে আসবে, বেলের সাইন চলে আসবে। ওপরের অল বেল নোটিফিকেশন ওখানে ক্লিক করে দিন। আমি নিত্যদিনের যত এলআইসি বেঙ্গল চ্যানেলে ভিডিও আপলোড করব ফাইন্যান্সিয়াল রিলেটেড, এলআইসি রিলেটেড, আপনি বন্ধু সবার আগে সেটা পেয়ে যাবেন এবং আপনার মোবাইলে এই নোটিফিকেশন আকারে সেটা যাবে কিন্তু। সেখান থেকে দেখে নিতে পারবেন এবং এই ডিটেইলস গুলো জেনেও নিতে পারবেন। কেমন? তো আজ তবে এই অবধি। নেক্সট একটা যে প্ল্যান নিয়ে আসবো সেই প্ল্যানটাও কিন্তু হবে আরো বেশি লুক্রেটিভ। তো অবশ্যই সঙ্গে থাকুন। আর যদি কোনো কমেন্টস করার থাকে অবশ্যই কমেন্টস করুন। আমার বিষয়ে যদি কোনো কিছু বলার থাকে যে আমার এই বলাগুলো একটু ঐরকম ভাবে বললে ভালো হতো, অবশ্যই সেটা বলতে পারেন। আমিও নিজেকে সংশোধন করার চেষ্টা করব। আজ তবে এই অবধি। নেক্সট ভিডিও আসার আগে অবধি নমস্কার।